ছুটির আপনি যেমনটি বলছিলেন, এই ছুটির প্রথম দিনে এই কমলাপুর রেল স্টেশনে কিন্তু ঈদের আমেজ বইছে। ভিড়ের বিষয়টি যদি আমি আপনাকে প্রথমে বলি, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 15টি ট্রেন ছেড়ে গিয়েছে এই কমলাপুর রেল স্টেশন থেকে, এবং সেই জায়গায় প্রত্যেকটি ট্রেনেই বিপুল সংখ্যক যাত্রীর আমরা দেখেছি, এবং ভোর থেকেই যাত্রীরা এই স্টেশনে আসতে শুরু করেছেন। যে যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে প্রত্যেকটিতেই যাত্রীতে একদম পরিপূর্ণ ছিল, এবং এখন পর্যন্ত যতগুলো ট্রেন দাঁড়িয়ে আছে তার জন্যও হাজার হাজার যাত্রী এখানে অপেক্ষা করছেন। আর শিডিউল বিপর্যয়ের বিষয়টি যদি আপনাদের বলি, এখন পর্যন্ত যেই যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে 10 থেকে 15 মিনিট এরকম 3-4টি ট্রেনের ঠিক বিলম্ব হয়েছে, এবং পাশাপাশি শুধুমাত্র একটি নীলসাগর এক্সপ্রেস সকাল 7:45 যেটি ছেড়ে গিয়েছে সেটি ছাড়ার কথা ছিল ঠিক 7টায়, অর্থাৎ 45 মিনিট বিলম্ব হয়েছে। তবে এর ফলে কোনো শিডিউল বিপর্যয়ের মতো যে দুর্ভোগ, তেমন কোনো অভিযোগ আমরা যাত্রীদের কাছে পাইনি, এবং যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সব মিলে টিকিটের ব্যবস্থা নিয়ে অনলাইনে টিকিটিং হয়েছে, আপনারা জানেন। এখনও ফিরতি পথের টিকিট বিক্রি হচ্ছে। আজকে 27 মার্চের টিকিট বিক্রি হচ্ছে, এবং এর পরবর্তীতে আগামীকাল পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি হবে, এবং 21, 22, 23 এই 3 দিনের টিকিট কিন্তু চাঁদ দেখার উপর নির্ভর করবে কবে ঠিক বিক্রি হবে। সব মিলিয়ে ব্যবস্থাপনা নিয়েও আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন এই সড়ক পথে এবার বেশ কয়েকটি মহাসড়কে উন্নয়নের কাজ চলছে, পাশাপাশি দীর্ঘদিন উন্নয়ন হয়নি, ভাঙা অবস্থায় ছিল, এবং এর পাশাপাশি যানজটের যে ভোগান্তি রয়েছে এগুলো এড়াতেই মূলত ট্রেনের প্রতি মানুষের চাপ বেড়েছে, এবং ট্রেনের যেই যাত্রাটি ঈদে সেটির ঠিক চাহিদা বাড়ায় এবারের ঈদ যাত্রায় আমরা দেখেছি কমলাপুরে প্রথম দিনে ব্যাপক মানুষের ভিড়, এক কথায় বলা যায় উপচে পড়া ভিড় শুরু হয়েছে, এবং স্বাচ্ছন্দ্যে সবাই ফিরছেন, সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ট্রেনের ব্যবস্থাপনা নিয়ে, নিরাপত্তা নিয়েও দেখেছি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং ঠিক 10:30 নাগাদ ট্রেনের আজকের সব কিছু মিলিয়ে একটি ব্রিফিং হবে, ম্যানেজার ব্রিফিং করবেন, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। আমাদের আরেক সহকর্মী মাসুদা লাবণী রয়েছে রাজধানীর আরেক প্রান্তে, আমরা তার কাছে যাব। লাবণী, আপনি জানাবেন আপনার ওখানকার চিত্রটি ঠিক কেমন? সুমন, আপনি যেমনটি বলছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদে যে ট্রেন যাত্রা, সেই ট্রেন যাত্রার খবর, এবং সেই ট্রেনগুলো অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো বিমানবন্দর হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমি এখন বিমানবন্দরে আছি, এবং ঠিক বেশিরভাগ ট্রেনে কিন্তু কমলাপুর থেকে ছেড়ে আসছেন কানায় কানায় পূর্ণ হয়ে, এবং অনেকেই আছেন যারা ঠিক এই বিমানবন্দর স্টেশন থেকে উঠছেন, এবং বেশিরভাগ ট্রেনে সকাল থেকে আমরা দেখেছি যে ছাদে যদিও যাত্রীবহন নিষেধ করা হয়েছে, তারপরও অনেক ট্রেনে ছাদে যাত্রীরা উঠছেন এবং তারা যাত্রা করছেন। সকালে যাত্রীদের চাপ ভিড় বেশি ছিল, অর্থাৎ এই যে বিমানবন্দর স্টেশন কিন্তু যাত্রীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি, যেটি হলো যে যেহেতু কমলাপুর স্টেশন থেকে অনেকেই উঠছেন, এবং যারা টিকিট কেটেছেন তারা যেরকম উঠছেন, পাশাপাশি স্ট্যান্ডিং টিকিটের যারা আছেন তারা উঠেছেন। এর কারণে ট্রেনে এত বেশি যাত্রী, যারা টিকিট কেটেছেন ঠিক তারা এই বিমানবন্দর স্টেশন থেকে যে উঠবেন সেই জায়গায় কিছু কিছু ভোগান্তি আমরা দেখেছি। তাছাড়া বড় ধরনের খুব একটা অভিযোগ নেই, এবং স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রাটি হচ্ছে, যার কারণে আসলে যারা আপনজনের সাথে ঈদ করতে যাচ্ছেন তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন, এবং বলছেন যে বড় ধরনের ভোগান্তি ছাড়া টুকটাক যে কিছুটা সমস্যা হচ্ছে সেগুলোকে তারা বলছেন বড় কোনো ধরনের সমস্যা না, বরং আপনজনের সাথে ঈদ করতে যাবেন, এটি তাদের কাছে বড় স্বস্তির বিষয়। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন রাফিদ, তিনি আছেন গাবতলীতে, তার কাছে যাব। রাফিদ, আপনি তো গাবতলী আছেন, সড়ক পথে ঈদ যাত্রা কেমন দেখছেন? কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা, বা সড়ক পথে কোনো যানজট আছে কিনা? ধন্যবাদ লাবণী। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, এবং আজকে থেকে কিন্তু ঈদের সরকারি 7 দিনের ছুটি শুরু হয়েছে, এবং সেই ছুটি কেন্দ্র করেই কিন্তু ঘরমুখী মানুষের কিন্তু কিছুটা চাপ আমরা এখন দেখতে পেরেছি, এবং আমরা এখানকার বিভিন্ন বাস টার্মিনালের বিভিন্ন আপনার কাউন্টারের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আগে থেকে অ্যাডভান্স বুকিং করার কারণে কিন্তু ভোগান্তি কমাতে কিন্তু তারা আগে থেকে অ্যাডভান্স বুকিং করেছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা আজকে থেকে কিন্তু তারা এই যাত্রা শুরু করেছে। এছাড়া আমরা এই
গাবতলী বাস টার্মিনালে দেখেছি যে আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা আমরা দেখতে পেরেছি, কিন্তু এই নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু অনেক যাত্রী অভিযোগ করেছে যে বিভিন্ন টার্মিনালে কিন্তু বিভিন্ন কাউন্টারগুলোতে কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছে এবং বাড়তি ভাড়া নিচ্ছে। এই বিষয়ে আমরা কাউন্টারের সাথে একটু কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারণ করা দেওয়া হয়েছে সেই ভাড়া অনুযায়ী কিন্তু তারা এবার ভাড়া নিচ্ছে এবং প্রত্যেক কিলোমিটার বাবদ 28 টাকা দরে কিন্তু তারা এই ভাড়া নির্ধারণ করেছে। এছাড়া যাত্রীরা কিন্তু আরও অভিযোগ করেছে যে বাসগুলো সঠিক সময় এসে পৌঁছাচ্ছে না কিংবা কিছু কিছু সময় জ্যামের মধ্যে হয়রানির মধ্যে তারা পড়ছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম কাউন্টারগুলোর সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসন্ন ঈদ উপলক্ষে আসলে রাজধানীতে বেশি সংখ্যক যানবাহন পরিচালনা করার কারণে কিন্তু আসলে কিছুটা জ্যামের তৈরি হয়েছে, এমনটাও আমরা জেনেছিলাম। এছাড়া এই টার্মিনালে কিন্তু বিভিন্ন সময় ডিএমপির লোকজন কিন্তু এসে তারা বিভিন্ন ধরনের অভিযান চালিয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী আছে যিনি সদরঘাটে রয়েছেন, সহকর্মী মাহমুদ হাসান। আমরা জানবো সেখানকার সবশেষ খবর। মাহমুদ। রাফিদ, ধন্যবাদ আপনাকে। এখন এই সদরঘাটের লঞ্চ টার্মিনালের যে সবশেষ অবস্থা সেটা আসলে সেই সকাল 9:30 পর্যন্ত যে সংখ্যাটি 20টি লঞ্চ ছোট এবং মাঝারি আকারের ছেড়ে গেছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত ঈদযাত্রা উপলক্ষে বা বিভিন্ন গন্তব্যে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে কিন্তু কোনো লঞ্চ ছেড়ে যায়নি। আর বিআইডব্লিউটিএ থেকে শুরু করে এই লঞ্চ যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত যাত্রীদের চাপ তুলনামূলক অনেকই কম। বিগত বছরগুলোতে যাত্রীদের চাপ ছিল তুলনামূলক বেশি, তবে আশা করছেন তারা যে সন্ধ্যা নাগাদ হয়তো যাত্রী চাপ কিছুটা বাড়বে। যদিও এই লঞ্চ যাত্রায় এখন কিছুটা ভাটা পড়েছে, এজন্যই যে আসলে পদ্মা সেতু হওয়ার পরে যারা চাকরিজীবী মানুষ সচরাচর তারা খুব কম সময়ের মধ্যেই বরিশাল সহ দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করে থাকেন পদ্মা সেতু ব্যবহার করে বাস যোগে। তো এখন যে বিষয়টি সেটি এই লঞ্চ যাত্রার ক্ষেত্রে যারা এই আশেপাশে পুরান ঢাকা বা আশেপাশে যারা ব্যবসার কাজে নিয়োজিত আছেন তারা হয়তো খুব সহজেই এখান থেকে তাদের গন্তব্যে পরিবারের কাছে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন এবং সেটা 29 রোজা বা 30 রোজা সেটা সামঞ্জস্য রেখেই কিন্তু তারা পরিবারের উদ্দেশ্যে রওনা হন। তো আমরা সকাল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যে নিরাপত্তার বিষয়টি যদি বলি তাহলে এখানে আমরা নৌ পুলিশ থেকে শুরু করে পুলিশ সদস্যরা, কোস্টগার্ড, বিজিবি, র্যাব সহ এনাদেরকে আসলে নিরাপত্তার কাজে নিয়োজিত আমরা দেখেছি। আর কোস্টগার্ডের সদর দপ্তর থেকে কর্মকর্তারা আসছেন, তারা পরিদর্শন করবেন এবং ঠিক 12টা নাগাদ তারা একটি আনুষ্ঠানিক ব্রিফিং করে আসলে নিরাপত্তার বিষয়টি আরও তাদের তৎপরতার কথা জানাবেন। একই সাথে র্যাব 10-এর একটি সদস্য মানে একটি টিম এখানে আসার কথা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে। একই সাথে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি ঈদযাত্রাকে কেন্দ্র করে এই দক্ষিণাঞ্চলমুখী এই লঞ্চগুলোতে আসলে কোনো ধরনের বাড়তি ভাড়া বা কোনো ধরনের কিন্তু আমি এই ধরনের কোনো অভিযোগ আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি এখানে, এবং বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই ঈদযাত্রা উপভোগ করছেন এই লঞ্চ যাত্রীরা যারা আছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।